হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে। বাংলা উপভাষাগুলির মধ্যে অন্যতম হল এই বঙ্গালী উপভাষা। এই বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে আমরা দুটি দিক থেকে আলোচনা করতে পারি। এক, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং দুই, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রথমে আমরা দেখে নেব বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে। তার মধ্যে রয়েছে ক, অপিনিহিতি বঙ্গালী উপভাষার অন্যতম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থাৎ শব্দের মধ্যে হ্রস্ব ই বা হ্রস্ব উ থাকলে সেটা তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসে। যেমন আজি এই উপভাষায় হয়ে যায় আইজ। আজি শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই আ যুক্ত বর্গীয় জ যুক্ত হ্রস্ব ই, আর আইজ শব্দটি বিশ্লেষণ করলে পাই আ যুক্ত হ্রস্ব ই যুক্ত বর্গীয় জ, অর্থাৎ যে হ্রস্ব ইকার বর্গীয় জয়ের পরে ছিল সেটি বর্গীয় জয়ের আগে সরে এসেছে। এছাড়া জফলাযুক্ত ব্যঞ্জন বর্গীয় জয় ইয় ও ক্ষিয় এর আগে একটি হ্রস্ব ইকারের আগম হয়। যেমন বাক্য এখানে হয়ে যায় বাইক্য ইত্যাদি। খ, এই উপভাষায় নাসিক্য ব্যঞ্জনধ্বনির লোপ হয় না, ফলে এই রকম লোপের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির নাসিক্যী ভবন প্রক্রিয়া বঙ্গালী উপভাষায় দেখা যায় না। যেমন চন্দ্র থেকে চান্দ, এখানে নাসিক্য ব্যঞ্জন দন্তন্য রক্ষিত হয়েছে। গ, এ বঙ্গালী উপভাষায় এ রূপে উচ্চারিত হয়। যেমন দেশ এই উপভাষায় উচ্চারিত হয় ড্যাশ হিসাবে। ঘ, ও বঙ্গালী উপভাষায় হ্রস্ব উ রূপে উচ্চারিত হয়। যেমন লোক এই উপভাষায় উচ্চারিত হয় লুক হিসাবে। উ, সঘোষ মহাপ্রাণ বর্ণ বঙ্গালী উপভাষায় সঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়। যেমন ভাত এই উপভাষায় উচ্চারিত হয় বাত রূপে এবং ঘর এই উপভাষায় উচ্চারিত হয় গড় রূপে ইত্যাদি। চ দাগ নম্বর, চ, ছ, বর্গীয় জ প্রভৃতি ঘৃষ্টধ্বনি বঙ্গালী উপভাষায় ঊষ্মধ্বনি রূপে উচ্চারিত হয়। যেমন চ এখানে উচ্চারিত হয় ছ হিসাবে এবং ছ উচ্চারিত হয় স হিসাবে, আর বর্গীয় জ উচ্চারিত হয় জ বা জেড হিসাবে। যেমন এখানে খেয়েছে শব্দটিকে বলা হয় খাইছে, কিংবা জানতে পারো না এই কথাটিকে উচ্চারণ করা হয় জানতি পারো না। ছয়ের দাগ, বঙ্গালী উপভাষায় দন্তস্ব এবং তালবস্য স্থানে হ উচ্চারিত হয়। যেমন বস এখানে হয়ে যায় বহ। বর্গীয় জ শব্দের আদিতে এবং মধ্যে হ এর স্থানে অ উচ্চারিত হয়। যেমন হয়কে এখানে বলা হয় অয়। ঝ, বঙ্গালী উপভাষায় র উচ্চারিত হয় র রূপে। যেমন বাড়ি এখানে বলা হয় বাড়ি। এবারে চলে আসছি দুইয়ের দাগ, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই দুইয়ের দাগের মধ্যে আবার রয়েছে ক, কর্তৃকারকে এ বিভক্তি যুক্ত হয়। যেমন রামে খায়, মায়ে ডাকে ইত্যাদি। খ, গৌণকর্মে এবং সম্প্রদান কারকে এ বিভক্তি যোগ হয়। যেমন আমারে দাও কিংবা রামেরে কইসি ইত্যাদি। গ, অধিকরণ কারকে ত বিভক্তি যুক্ত হয়। যেমন বাড়িতো থাকুম। ঘ, কর্তৃকারক ছাড়া অন্য কারকে বহু বচনে গো বিভক্তি যোগ হয়। যেমন আমগো খাইতে দিবা না। উ, সদ্য অতীতে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি হল লাম। যেমন আমি গেলাম। চয়ের দাগ, মধ্যম পুরুষের সাধারণ ভবিষ্যৎকালের বিভক্তি হল বা। যেমন তুমি যাবা না। ছ, উত্তম পুরুষের সাধারণ ভবিষ্যৎকালের বিভক্তি হল
এবং মু, যেমন আমি খেলুম না কিংবা আমি জামু না ইত্যাদি। বর্গীয় জ, অতীতকালের ক্রিয়ার সঙ্গে যুক্ত নঙর্থক অব্যয় হিসাবে নাই এর ব্যবহার এই উপভাষায় লক্ষ্য করা যায়। যেমন তুমি যাও নাই। ঝয়ের দাগ, অসমাপিকার সাহায্যে গঠিত যৌগিক ক্রিয়ার সম্পন্নকালের মূল ক্রিয়াটি আগে বসে, অসমাপিকা ক্রিয়াটি পরে বসে। যেমন রাম গেছে গিয়া। এবারে আমরা এই বঙ্গালী উপভাষার নিদর্শন হিসাবে ঢাকা জেলার মানিকগঞ্জ অঞ্চলের ভাষার রূপ একটু দেখে নেব। একজনের দুইডি ছাওয়াল আছিল, তাগো মধ্যে ছোটডি তার বাপেরে কইল, বাবা আমার বাগে যে বৃত্তি ব্যাসাত পড়ে তা আমারে দাও। তাতে তিনি তান বিষয় সম্পত্তি তাগো মধ্যে বাইটটা দিলান। এই হলো বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।